আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ, নিউরো ও স্পাইন সার্জন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। আজকের এই জনসচেতনতামূলক ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 20 মার্চ 2025, বিশ্ব হেড ইনজুরি অ্যাওয়ারনেস ডে। এই যে বিশ্ব হেড ইনজুরি দিবস, এই দিবসটা সারা বিশ্বে প্রতি বছর পালিত হয় জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের জন্য, যেখানে হেড ইনজুরি বা মাথায় আঘাত লাগা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়। এই বছরও জনসচেতনতার জন্য একটি থিম নির্ধারণ করা হয়। এই বছরের থিমটি হচ্ছে রিহ্যাবিলিটেশন আফটার হেড ইনজুরি। জনসচেতনতার জন্য এই হেড ইনজুরি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। হেড ইনজুরির অনেকগুলো কারণ থাকে, যার মধ্যে সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এটা ছাড়া ডোমেস্টিক ভায়োলেন্স, ফিজিক্যাল অ্যাসল্ট, ফল অফ ল্যান্ডস্লাইডস, অকুপেশনাল ইনজুরি, ইন্ডাস্ট্রিয়াল ইনজুরি, এরকম বিভিন্ন কারণে মাথায় গুরুতর আঘাত লাগতে পারে। মাথায় গুরুতর আঘাত লাগলে দ্রুত এমন কোনো হাসপাতালে যেতে হবে যেখানে সিটি স্ক্যান অ্যাভেলেবেল আছে এবং বিশেষজ্ঞ নিউরোসার্জন আছে। কারণ আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সব হাসপাতালে নিউরোসার্জন নেই, সব হাসপাতালে নিউরোসার্জারি সেবা চালু নেই এবং সব হাসপাতালে সিটি স্ক্যান করার মতো ফ্যাসিলিটিসও নেই। এতে কি হয়, রোগীরা যখন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যেতে থাকেন, এতে অনেক সময় নষ্ট হয়। মাথায় আঘাত লাগার ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হচ্ছে দ্রুত চিকিৎসা এবং সময়। সুতরাং আমরা এমন কোনো হাসপাতাল নিকটস্থ চিন্তা করে রাখবো যাতে আমাদের নিজেদের কারো বা কোনো আত্মীয় স্বজনের যদি মাথায় আঘাত লাগে, তাহলে আমরা যেন এমন কোনো হাসপাতালে যেতে পারি যেখানে মাথায় আঘাত লাগার সঠিক চিকিৎসা দ্রুততম সময়ে পাওয়া যায়। এটা ছাড়া প্রতিরোধের জন্য আমরা যখন বাইক চালাবো বা সাইকেল চালাবো তখন মাথায় হেলমেট এবং প্রতিরক্ষা যে ডিভাইসসমূহ আছে সেগুলো ব্যবহার করব। গাড়ি চালালে গাড়িতে সিট বেল্ট ব্যবহার করার অভ্যাসটা গড়ে তুলব। যেখানে স্পিড লিমিট যেরকম দেওয়া আছে সেই রাস্তায় সেই স্পিড লিমিটে গাড়ি চালানোর চেষ্টা করব। বাচ্চারা যখন খেলাধুলা করে সেই খেলাধুলার সময় তারা যেন খেলাধুলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে, সেদিকে আমরা লক্ষ্য রাখব। সর্বোপরি এই যে হেড ইনজুরি অ্যাওয়ারনেস ডে, এই অ্যাওয়ারনেস ডেতে নিজেরা সচেতন হব যে কারো মাথায় আঘাত লাগলে ঘরোয়া চিকিৎসা কীভাবে দিতে পারি কিংবা জরুরি প্রয়োজনে নিকটস্থ কোন হাসপাতালে যেতে পারি, এটা সম্পর্কে নিজেরা জানবো, অন্যদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।